কারণ একটা ভোট তখনই সফল হবে যখন ভোটাররা নির্বিঘ্নে, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার মতামতটা দিতে পারবে। নির্বাচনের আগে পরে থ্রেট অ্যাসেসমেন্ট অবশ্যই একটি সেনাবাহিনী তার কর্মপন্থায় প্রথম কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে থ্রেট অ্যাসেসমেন্ট। সো আমরা অবশ্যই এটা একটা থ্রেট অ্যাসেসমেন্ট করেছি এবং তদনুযায়ী আমাদের এই মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় যে অংশটি বললেন যে 3 বাহিনী প্রধান গাজীপুরে গিয়েছিলেন, আমি আবারও বলি আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবার কাছে পৌঁছানো জরুরি। গিয়েছিলেন শুধুমাত্র এইটুকু আশ্বস্ত করার জন্য যে সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। আরেকটি প্রসঙ্গ এনেছেন নন লেথাল ওয়েপনের ক্ষেত্রে। আপনারা জানেন যে গত 1.5 বছর যাবৎ সেনাবাহিনী তাদের নিজস্ব যে রোল তার বাইরে এসে আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং যেটা করতে গিয়ে তাদেরকে তাদের নিজস্ব যে প্রশিক্ষণ তার বাইরে এসে কিন্তু তাদেরকে পুলিশিং করতে হয়েছে, পুলিশের অনেক কাজ তাদেরকে করতে হচ্ছে। আমরা এই জন্য পূর্ব থেকেই এই ধরনের নন লেথাল ওয়েপন এবং রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে ইকুইপ করেছি, ক্ষেত্র বিশেষে তাদের প্রশিক্ষণও দিয়েছি। নির্বাচন কেন্দ্রিক কথা যদি বলি, আমরা নির্বাচনকে সামনে রেখে আরও বেশ কিছু রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট আমরা আমাদের সেনা সদস্যদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তারা মাঠে এই মুহূর্তে তারা দায়িত্ব পালন করছে সেগুলো সহ। আমরা পুলিশের কাছ থেকে কোনো ধরনের নন লেথাল ওয়েপন গ্রহণ করছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই একটা চেষ্টাই কিন্তু আমরা সবাই মিলে করছি। কারণ একটা ভোট তখনই সফল হবে যখন ভোটাররা নির্বিঘ্নে, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার মতামতটা দিতে পারবে। একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের এটা হলো মূল প্রধান উপজীব্য এবং যে কারণেই আমরা কিন্তু সার্বক্ষণিক এই চেষ্টাটাই করছি। এই যে আমাদের এত টহলের কথা বলছি, আমরা 544টা ক্যাম্প স্থাপন করেছি। প্রতিটি ক্যাম্প থেকে গড়ে যদি 8 থেকে 10টি টহল বাইরে যায়, আমার অ্যাট এ টাইম 5000-এর মতো টহল বাইরে থাকবে। সো এইটার একটাই কারণ যে যাতে সাধারণ মানুষ তারা আত্মবিশ্বাস পায় যে না, আমি নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবো। তো এই চেষ্টা আমাদের সর্বাত্মক থাকবে। আমরা 1 লক্ষ সেনা সদস্যের কথা বারবার বলছি। কেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42,000 সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম, আর এবার 1 লক্ষ। তাহলে কেন এই বিশাল পার্থক্য এবং কেন এই এত বড় সংখ্যায় আমরা মাঠে গেলাম? অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে, আমি শুরুতে আপনারা খেয়াল করেছেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিপত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। এবার আমি যে কথাটা একটু আগে এখানে একজন জানতে চেয়েছিলেন যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা, যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় যে যানবাহন, সেই যানবাহন আমাদের অপ্রতুল। আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যাতে তারা আমাদের রিকুইজিশন করে গাড়ি দেয়। সেটাও যখন দিতে পারছে না, আমরা গাড়ি হায়ার করে হলেও যাতে আমাদের এই সেনা সদস্যরা নিয়মিত টহলে থাকতে পারে এবং তার জন্য তারা প্রস্তুত। আমাদের সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা ঢাকার বাইরে গেলে দেখবেন, ঢাকার ভিতরে আপনারা দেখেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত তারা টহল পরিচালনা করছেন শুধুমাত্র এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য, এবং এটা জোরদার করা হয়েছে গত 20শে জানুয়ারি থেকে।